আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনারা ইতিমধ্যে সামনে দেখতেছেন কমলা, অসংখ্য কমলা। তো এটা আসলে চায়না জাতের কমলা। বাংলাদেশে এখন প্রচুর হারে চাষ হচ্ছে। তো আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন কিছু কমলা পেকে গেছে এবং কিছু কমলা কাঁচায় আছে। তো নভেম্বর, ডিসেম্বর মাসে গিয়ে সম্পূর্ণ কালার হয়ে যাবে। তো আপনাদের দেখাচ্ছি যে কালার হওয়া হালকা শুরু হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কমলাগুলো হালকা কালার আসা শুরু হয়ে গেছে। তো আপনারা ইতিমধ্যে দেখতেছেন অসংখ্য কমলা, প্রতি গাছেই অনেক কমলা। আপনারা দেখতে পারেন হাজার হাজার কমলা ধরেছে। তো এই চায়না জাতের কমলাগুলো প্রচুর ধরে এবং মিষ্টিও বটে এবং রসও ভালো। তো আপনারা বাজারে খান অনেক মেডিসিন এবং কীটনাশক দেওয়া ওষুধ দেওয়া, আপনার ফরমালিন ছাড়া পাবেন আমার এই বাগানের। তো আমি এই বাগানে প্রায় 5 বছর ধরে এই কমলা চাষ করতেছি। এটা তৃতীয়বার আমার কমলার সিফটি। 2 বছর পর আমার যেহেতু কমলা বিক্রি করা শুরু করেছি, সেহেতু 5 বছরের ভেতর 3 বছর ধরে আমি যাবৎ বিক্রি করতেছি। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছেই কমলা অনেক আছে এবং হালকা কালার আসা শুরু হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে কাঁচা কালার আছে একটু, তবুও মিষ্টি হয়ে গেছে। আমি কিছুদিনের মধ্যেই আসলে এগুলো কালার এসে যাবে। ডিসেম্বরের লাস্টের দিকে পর্যন্ত আমি রাখবো গাছে। হয়তো যদি যদি না সাপ্লাই করি ব্যাপারীদের কাছে, তাহলে ডিসেম্বরের লাস্ট পর্যন্ত আমার এই কমলা থাকবে, যেহেতু কালার এখনও পুরোভাগ হয়নি। তো এই কমলাগুলো যত পাকবে তত মিষ্টি হবে। সেই জন্য আমি কাঁচা কালার কমলা বিক্রি করব না। তো আমার গাছে সম্পূর্ণ গাছে যখন পাকবে, কালার আসবে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হালকা করে কালার আসা শুরু হয়ে গেছে। টকটকা কালার যখন হবে তখন আমি বিক্রি করব। এই গাছটার একটু সমস্যা, আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের সব কমলার সমস্যা এবং সবগুলো গাছ কমলা পেকে গেছে। তা আসলে আসলে কমলা চাষগুলো খুব সেন্সিটিভ বিষয়, খুব তাকতিক্যভাবে চাষ করতে হয়। কষ্টকর একটা ফসল। অনেক আবাদের চাষে বোঝা যায় কি কি রোগ হয়েছে। কমলা চাষে আসলে রোগগুলো হঠাৎ আসে, হঠাৎ আক্রমণ হয়, কিছু বুঝে ওঠার আগেই নষ্ট হয়ে যায়। তো আমার এই গাছগুলো দেখতেছেন অসংখ্য কমলা, এর চেয়ে 3 ডবল কমলা আছিল এই গাছে, অনেক ঝরে পড়ে গেছে এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কমলা আছে অনেক, কিন্তু এর চেয়েও আরও 2 ডাবল কমলা ঝরে পড়ে গেছে। তো আমি ভাবছিলাম যে ডালই হয়তো টিকবে না। তো অনেক কমলা পড়ে গিয়ে হালকা হয়ে গেছে। আপনারা দেখতেছেন যে বাগানে পানি দেওয়া হচ্ছে। এই দেখেন কমলা সব গাছেই কম বেশি একটু আছে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।